দাগহীন ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে ত্বক পেতে বা মুখের মধ্যে দাগ স্পট, কালো দাগ, কুঁকড়ে যাওয়া, ভাঁজ হয়ে যাওয়া, মুখের মধ্যে গর্ত, পিম্পল, র্যাশেস, মেছেদার দাগ যাই থাক না কেন সেগুলোই কিন্তু খুব সহজে দূর করে, বা যত পুরনো কালো দাগ স্পট থাক সেগুলো খুব সহজে দূর করে স্কিনটাকে করবে ফেয়ার, উজ্জ্বল, দাগহীন চকচকে ত্বক। নমস্কার বন্ধুরা, মিঠু স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে বসে কোনো খরচা না করে, পার্লারে না গিয়ে নামি দামি ফেস ওয়াশ, ফেসিয়াল যাই হোক সেগুলো ব্যবহার না করে এই তুলসী পাতা তোমরা বা তুলসী পাতার মধ্যে দুটো জিনিস তোমরা মিশিয়ে ব্যবহার করো, আর তোমাদের মুখের মধ্যে দাগ স্পট, কালো দাগ, পুরনো কালো দাগ স্পট, মেছেদার দাগ, এমনকি সানস্টেন, পিগমেন্টেশনের কালো দাগ স্পট যাই থাক না কেন সেগুলো কিন্তু খুব সহজে দূর করে স্কিনটাকে করবে টান টান, আর স্কিনটাকে করবে দাগহীন ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে ত্বক। তো আমি এখানে তুলসী পাতাকে পেস্ট করে নিয়েছি শিলনোড়াতে। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে করে তুলসী পাতাকে তোমরা এইভাবে করে পেস্ট করে নাও বা প্যাক একটা বানিয়ে নাও। আর এর সঙ্গে আমি দিয়ে দিলাম লেবুর রস আর প্যারাশুটের নারকেল তেল। লেবুর রসের মধ্যে বা লেবুর রস আমাদের স্কিনে একটা ভালো অ্যান্টি এজিং, বা অবশ্যই লেবুর রস ব্যবহার করে আমাদের মুখের মধ্যে কালো দাগ স্পট ও স্ট্যান কিন্তু খুব সহজে ভালো করে বা খুব সহজে দূর করে দিবে। আর প্যারাশুটের নারকেল তেল অবশ্যই কিন্তু প্যারাশুটের নারকেল তেল ব্যবহার করলে বা প্যারাশুটের নারকেল তেল ব্যবহারে আমাদের মুখের মধ্যে দাগ স্পট, কালো দাগ, পুরনো কালো দাগ স্পট, সানস্ট্যান, পিগমেন্টেশনের কালো দাগ স্পট, মেছেদার দাগ, যত পুরনো কালো দাগ স্পট থাক না কেন, এমনকি ব্রণ থেকে ব্রণর কালো দাগ স্পট যাই থাক না কেন সেগুলোও কিন্তু খুব সহজে দূর করে স্কিনটাকে করবে টান টান, আর অবশ্যই স্কিনটাকে করবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে ত্বক। আর এর সঙ্গে কিন্তু প্যারাশুটের নারকেল তেল আর লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা এখানে সেই অ্যালোভেরা জেলটাই তোমরা দাও। আমি এখানে বাড়ির গাছে যে অ্যালোভেরা জেল আমরা ওটাই দিলাম, তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটাই দাও। আর বাড়ির গাছে অ্যালোভেরা জেল কিন্তু অবশ্যই আমাদের স্কিনের ব্যবহারে আমাদের স্কিনটাকে যেমন ভালো রাখবে, এতে কোনো কিছু কেমিক্যাল থাকে না। আর এইগুলোকে দিয়ে তোমরা ভালো করে মিশিয়ে নাও। বাড়ির গাছে অ্যালোভেরা জেল বের করা কিন্তু খুবই সোজা। দু সাইডে কেটে নিয়ে তারপর তোমরা এখান থেকে অ্যালোভেরা জেলটা তোমরা বের করতে পারবে। আর একটা দিয়ে ভালো করে তোমরা মিশিয়ে নিয়ে খুব সুন্দর কিন্তু একটা প্যাক দেখো আমার রেডি হয়ে গেছে। যে তোমরা এটা রাতে শোবার আগে ব্যবহার করতে পারো, স্নানের আগে ব্যবহার করতে পারো, আরও ভালো হয় তোমরা এটা রাতে শোবার আগে ব্যবহার করো, তাতেও কিন্তু বেশি আরও ভালো কাজ করবে। আর এটাকে দিয়ে বা সব কিছু দিয়ে তোমরা ভালো করে মিশিয়ে নাও। আর এর সঙ্গে দিলাম ডাবর হানির মধু, অল্প করে দিলাম ডাবর হানির মধু। মধুর মধ্যে কিন্তু নেচারেল সুগার থাকে। মধু ব্যবহার করলে যেমন বন্ধুরা ব্রণ থেকে ব্রণর কালো দাগ স্পট দূর করবে, তেমন কিন্তু মধু আমাদের স্কিনটাকে ফেয়ার, উজ্জ্বল, চকচকে করতে কিন্তু খুব পরিমাণে সাহায্য করে। এই মধু আর সবগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সবার শেষে কিন্তু আমি অবশ্যই এখানে দিয়ে দিয়েছি অবশ্যই বন্ধুরা ডাবর হানি রোজ ওয়াটার। আর এটা ব্যবহার করা সবার প্রথমে অবশ্যই তোমরা নর্মাল জল দিয়ে স্কিনটাকে তোমরা এইভাবে ডিপ ক্লিন করে নাও, বা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা এইভাবে ধুয়ে নাও। তারপর
ভালো করে মুখটাকে ক্লিন করে নেওয়ার পর ভিজিয়ে টাওয়াল বা শুকনো টাওয়াল দিয়ে মুখটাকে ক্লিন করে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে তোমরা এটা লাগিয়ে নিতে পারবে। দাগহীন ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে ত্বক পাও বাড়িতে বসে, তাও আবার কোনো রকম খরচা না করে। সানস্ট্যান পিগমেন্টেশনে কালো দাগ, মেশে দাগ, কালো দাগ সেগুলো কিন্তু খুব সহজে যেমন দূর করে দেবে, তেমন কিন্তু স্কিনটাকে করবে টান টান, আর স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল দাগহীন চকচকে ত্বক। আর এটা তোমরা এইভাবে করে মুখটা নর্মাল জল দিয়ে বা ফেস ওয়াশে তোমরা ভালো করে স্কিনটাকে ধুয়ে বা ফেস ওয়াশ করে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে এইভাবে করে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে সুন্দর করে স্কিনটাকে তোমরা ম্যাসাজ করে নাও। যাদের মধ্যে মুখের মধ্যে মেছেদার দাগে বা কালো দাগ স্পটে ভরে গেছে, বা ব্রণ থেকে ব্রণ কালো দাগ স্পটে ভরে গেছে, বা পুরনো কোনো কালো দাগ স্পটে ভরে গেছে, কোনো কিছুতে যায় না, তো অবশ্যই তোমরা করে নাও এই রেমেডি। এটা করতে তোমরা দেখতে পেলে কোনো খরচা না করে বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই তোমরা এটা করতে পারবে। আর তুলসী পাতা তো সবার বাড়িতে থাকে, এমনকি তুলসী পাতা নিত্য প্রয়োজনে পুজোর কাজে লাগে। আর সেই তুলসী পাতার প্যাক ব্যবহার করে মুখের যত রকমের দাগ স্পট, কালো দাগ স্পট, পুরনো কালো দাগ স্পট, সানস্ট্যান পিগমেন্টেশনের কালো দাগ স্পট, ব্রণ থেকে ব্রণর কালো দাগ স্পট যেগুলো থাক সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে। এমনকি অবশ্যই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি এখানে কিন্তু সামান্য অল্প করে দিয়েছি কস্তুরি হলুদ। আর এটা মেখে নিয়ে অবশ্যই তোমরা দুটো হাতের সাহায্যে স্কিনটাকে তোমরা ম্যাসাজ করে রেখে দেবে 10 থেকে 15 মিনিট। যদি মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ কালো দাগ স্পট ভরে গেছে, তাহলে এটা মেখে নিয়ে কিন্তু কোনো ম্যাসাজ করার প্রয়োজন হবে না। বা ম্যাসাজ বেশি মুখের মধ্যে যখনই ব্রণ হবে, কখনো স্কিনটাকে জোরে ঘষাঘষি বা ম্যাসাজ কিন্তু তোমরা করবে না। এতে কিন্তু পিম্পল বা র্যাশেস বেড়ে যেতে পারে। আর যদি ব্রণ না হয়, কালো দাগ স্পট মেছেদার দাগে ভরে গেছে, তাতেও কিন্তু তোমরা স্কিনটাকে তোমরা ম্যাসাজ করে নেবে এইভাবে করে। আর তোমরা বুঝতে পারছো এই তুলসী পাতার এত গুণাগুণ। এই তুলসী পাতার প্যাক ব্যবহারে স্কিনে কত রকম আর যত রকম সমস্যা বা যাই থাক সেগুলো কত সহজে তোমরা দেখতে পাবে। স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল দাগহীন চকচকে তো করবেই। দাগ স্পট, কালো দাগ স্পট, পুরনো কালো দাগ স্পট, এমনকি সানস্ট্যান পিগমেন্টেশনে কালো দাগ স্পট, সেগুলোকে কিভাবে কত সহজে দূর করতে সাহায্য করে এই সামান্য তুলসী পাতা। আর এরপর থেকে যখন তোমরা নামি দামি প্যাক ব্যবহার করো, অবশ্যই তোমরা একবার তুলসী পাতার এই প্যাকটা তোমরা ব্যবহার করে দেখো। তোমরাও কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে যে তুলসী পাতার এই প্যাকটা ব্যবহারে স্কিনটা যেমন ফেয়ার উজ্জ্বল দাগহীন চকচকে হবে, টান টান হবে, পুরনো কালো দাগ স্পট যাই থাক সেগুলো কিন্তু খুব সহজে দূর করতে সাহায্য করবে। সবার শেষে কিন্তু অবশ্যই তোমরা যদি রাতে ব্যবহার করো, ঘুমোতে যাওয়ার আগে যদি অ্যালোভেরা জেল থাকে তো খুবই ভালো। যদি না থাকে তাহলে অবশ্যই তোমরা ডাবর হানি রোজ ওয়াটার মুখের মধ্যে এইভাবে নিয়ে সুন্দর করে লাগিয়ে কিন্তু তোমরা সারা রাত্রি রেখে দেবে। আর কিন্তু স্কিনটাকে তোমরা ধুয়ে নেবে না, অবশ্যই বাড়িতে বসে খুব সহজে করে নাও তুলসী পাতার এই ভাইরাল ফেসিয়াল, যে ফেসিয়ালটা তোমাদের স্কিনকে ফেয়ার উজ্জ্বল চকচক করবে।